আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প বাস্তবায়নে মুখ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী। জল সঞ্চয় ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য উত্তর ত্রিপুরা জেলাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা জেলা হিসেবে জল সঞ্চয় জনভাগিদারি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুনরায় বলেছেন, নতুন দিল্লিতে বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আগরতলা বইমেলা শুরু হবে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ চিফ মিনিস্টার্স ওয়ার রুমে উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে প্রস্তাবিত মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প নিয়ে ভার্চুয়ালভাবে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্য প্রতিফলিত করে। আগরতলার নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া, ডম্বুরকে অন্তর্ভুক্ত করে এই সার্কিটটি 4 রাত 5 দিনের ভ্রমণ পথ হিসেবে পরিকল্পনা করা হয়েছে। তিনি জানান, বৈঠকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী প্রস্তাবের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সার্কিটের বিভিন্ন উন্নয়নমূলক উপাদানের তহবিলের জন্য সহায়তার আশ্বাস দেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ইউনিটি প্রোমো ফেস্ট 2025 আয়োজনের জন্য ডোনার মন্ত্রক রাজ্য সরকারের প্রশংসা করেছে। ডোনার মন্ত্রক মনে করে, ইউনিটি প্রোমো ফেস্ট 2025 রাজ্যের অর্থনীতিকে মজবুত করতে শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে দেবে। এদিকে পর্যটন দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 15 নভেম্বর বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে ইউনিটি প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে ধর্মনগরের বিবিআই প্রাঙ্গণ থেকে পদযাত্রার অংশগ্রহণ করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলা ভিত্তিক ইউনিটি মার্চ বা একতার জন্য যাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আয়োজিত এই যাত্রার সূচনা করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বিশালগড় রাস্তার মাথা ট্রাই জংশনের সামনে থেকে শুরু হয়ে এই পদযাত্রা প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে এসে শেষ হয়। সাধারণ মানুষের পাশাপাশি হাতে জাতীয় পতাকা নিয়ে যাত্রায় অংশ নেন মন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা সরকার দেব, তাফাজ্জল হোসেন, বিশ্বজিৎ কলই প্রমুখ। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 14 নভেম্বর দক্ষিণ জেলা ভিত্তিক একতা যাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 7টায় বিলোনিয়ার কলেজ স্কোয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে 10 কিলোমিটার পথ অতিক্রম করে বড়পাথারি বাজারে শেষ হবে। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু ল্যাথার আজ উদয়পুরে সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 15 নভেম্বর গোমতী জেলায় জেলাভিত্তিক পথযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 7টায় গোমতী জেলাভিত্তিক পথযাত্রা স্পোর্টস গ্রাউন্ড প্রাঙ্গণ থেকে শুরু হবে এবং মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে শেষ হবে। এই পদযাত্রার সঙ্গে বৃক্ষরোপণ, সাফাই অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই পদযাত্রার সূচনা করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জল সঞ্চয় ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য উত্তর ত্রিপুরা জেলাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা জেলা হিসেবে জল সঞ্চয় জনভাগিদারি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 18 নভেম্বর নতুন দিল্লিতে বিজ্ঞান ভবন এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করবেন। এখানে উল্লেখ্য, এবছর জাতীয় জল পুরস্কার পাচ্ছে সিপাহীজলা জেলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ জানিয়েছেন, গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত উদ্যোগ সমাগম 2025-এ ত্রিপুরাকে ব্যবসায়িক সংস্কার কর্ম পরিকল্পনা BRAP 2024-এর অধীনে 2টি ব্যবসা কেন্দ্রিক সংস্কার, ব্যবসায় প্রবেশ ও শ্রম নিয়ন্ত্রণ সক্ষমতার ক্ষেত্রে শীর্ষস্থান অর্জনকারী হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার হাতে এই পুরস্কার তুলে দেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। জনজাতীয় গৌরব দিবস 2025 মহান স্বাধীনতা সংগ্রামী, আদিবাসী নেতা এবং লোকনায়ক ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য স্তরে জনজাতীয় গৌরব দিবস উদযাপন। আগামী 15 নভেম্বর 2025 খুমলুঙের খুমপুই একাডেমি হলে। অনুষ্ঠানে উপস্থিতির জন্য আপনাদের সাদর আমন্ত্রণ। আয়োজক জনজাতি কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুনরায় বলেছেন, নতুন দিল্লিতে বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এই বিস্ফোরণের চক্রান্তকারীদের কাউকে ছাড়া হবে না। সামাজিক মাধ্যমে এক্সে এক বার্তায় তিনি আজ এই কথা বলেন। প্রধানমন্ত্রী আজ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে গিয়ে সোমবার নতুন দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। তিনি তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। দুদিনের ভুটান সফর শেষে আজ নতুন দিল্লিতে অবতরণ করেই প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছান। আজ জনসম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর 12ই নভেম্বর দিনটি পালন করা হয়। ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে। এ নিয়ে 1947 সালের আজকের দিনে মহাত্মা গান্ধী নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউস বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন। দীপাবলি উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রে বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের উদ্দেশ্যে ভাষণ দেন। স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কৌর তাঁর সফর সঙ্গী ছিলেন। প্রথমে অনিচ্ছুক থাকলেও পরে ঘনশ্যাম দাস বিড়লার পরামর্শে শ্রী গান্ধী এই ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য রাজি হন। গোটা স্টুডিওকে সাজিয়ে তোলা হয়েছিল তার দৈনিক প্রার্থনা সভার মতো করে। তারপর জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। कुछ भी हिंदुस्तान की सेवा की है या तो कहो कि जगत की, क्योंकि मेरे पास हिंदुस्तान और जगत कोई अनोखी चीज नहीं। अगर हिंदुस्तान की सेवा करता तो उसके मार्फत भी सारे जगत की सेवा करना, ये मेरा जीवन भर का मंत्र है। এর পরের দিনই হিন্দুস্তান টাইমস শিরোনামে মহাত্মা গান্ধীর এই ভাষণকে এক অভাবনীয় শক্তি হিসেবে উল্লেখ করা হয়। 2020 সালে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সুষমা স্বরাজ 12ই নভেম্বর দিনটিকে জনসম্প্রচার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। সেই থেকেই আকাশবাণী আজকের এই দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 100তম পর্বে দিল্লির এই স্টুডিওকে বাপু স্টুডিও হিসেবে উৎসর্গ করা। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। আজ বিশ্ব নিউমোনিয়া দিবস। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিশ্ব নিউমোনিয়া দিবসে প্রতিটি শিশুকে নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী নাড্ডা জানান, সরকার শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা এবং সম্প্রদায়গত সচেতনতার মাধ্যমে শৈশবকালীন নিউমোনিয়া কমাতে সামাজিক সচেতনতা এবং নিউমোনিয়া সফলভাবে নিয়ন্ত্রণ করার পদক্ষেপ SAANS উদ্যোগ চালু করেছে। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আগরতলার বইমেলা শুরু হবে। আজ আগরতলা সুকান্ত একাডেমিতে আগরতলা বইমেলার প্রস্তুতির বিষয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। বৈঠক শেষে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী জানান, আগরতলা বইমেলার সময়সূচি ও স্থান সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। উত্তর ত্রিপুরা 49 জেলায় কয়েকটি স্থানে আজ এনআইএ অভিযান চালিয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, 2023 সালের বেআইনি অনুপ্রবেশের মামলায় তদন্তের জন্য গত 10ই নভেম্বর এনআইএর একটি টিম রাজ্যে এসেছে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএ আধিকারিকরা আজ 2 জেলায় অভিযান করছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। এবারে বিশেষ খবর আরেকবার। মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প বাস্তবায়নে মুখ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী। জল সঞ্চয় ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য উত্তর ত্রিপুরা জেলাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা জেলা হিসেবে জল সঞ্চয় জনভাগিদারি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুনরায় বলেছেন, নতুন দিল্লিতে বিস্ফোরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আগরতলা বইমেলা শুরু হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।